এই দালালদের কারণে এই শ্রমবাজারটা নষ্ট হয়েছে। ওইখানে কোম্পানির কোনো ডিমান্ড লেটার নেই, ভুয়া ডিমান্ড লেটার তৈরি করে এখানে 10 থেকে 15,000 টাকা দিয়ে বিএমইটি করিয়ে এই লোকগুলোর কোনো কর্মসংস্থানের নিশ্চয়তা নেই, তাদেরকে সৌদি আরব প্রেরণ করা হচ্ছে। প্রত্যেকের কাছ থেকে 5 থেকে 6 লক্ষ টাকা নেওয়া হচ্ছে। যাওয়ার পর এই মানুষগুলো সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যের আরও দেশে রাস্তায় ঘুরছে, অনেক দিন যাবৎ ঘুরছে রাস্তায়, তাদের আকামা নেই এবং পুলিশ পেলেই গ্রেপ্তার করবে। অনেকে গৃহবন্দী অবস্থায় আছে, কেউ 6 মাস হয়ে গেছে এখন পর্যন্ত কাজ পায় নাই, কারো 1 বছর হয়ে গেছে এখন পর্যন্ত কাজ পায় নাই। এগুলো আমাদের বন্ধ করতে হবে, এটা আমাদের দায়িত্ব। এই দেশ আমাদের, এই দেশের প্রত্যেকটা নাগরিক আমাদের ভাই। কেউ বিপদে পড়লে তার পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে আজকে প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত এই মিনিস্ট্রির দায়িত্বে আমাদের প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর আছেন, আমরা একটি ডাইনামিক পরিবর্তন আপনাদেরকে করে দেখিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। প্রত্যেকটা প্রবাসী যাতে এই কথা নির্দ্বিধায় বলতে পারেন যে প্রবাসী অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, তারা প্রত্যেকটা প্রবাসীর সুখে দুঃখে আপদে বিপদে তারা আমাদের পাশে ছিল। আপনারা জানেন অলরেডি সরকারের পক্ষ থেকে, এটি বলে আমি শেষ করব, সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সরকারি খরচে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাশগুলো বাংলাদেশে দ্রুত প্রেরণ করা হবে। আমরা এর আগেও দেখেছি 3 মাস 6 মাস লেগে যেত একটা লাশ বাংলাদেশে আসতে, কিন্তু আমাদের প্রবাসী অধিকার পরিষদ, সৌদি আরব শাখা, মালদ্বীপ শাখা, আরও যারা আছেন তারা আমাদের সাথে মিনিস্ট্রির সাথে সমন্বয় করে যেখানে 2 মাস 3 মাস লাগার কথা সেখানে 5 থেকে 10 দিন কিংবা 15 দিনে একটা মানুষের লাশ কিন্তু আমরা দেশে পাঠাতে পারছি। তার মানে কি এটা একটা পরিবর্তন আসে নাই? যে লাশটা 6 মাস পরে থাকতো এখানে পচে গলে যেত, সেই লাশটা আমরা পরিবারের কাছে সরকারি খরচে এবং এয়ারপোর্ট থেকে সরাসরি সরকারি অ্যাম্বুলেন্সের মাধ্যমে, ওয়াজ অনার বোর্ডের মাধ্যমে আমরা তাদের বাড়িতে পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা শুরু করেছি, যেহেতু এই সরকার গঠিত হয়েছে 2 মাস হয়েছে, আমরা আপনাদের প্রতি কমিটমেন্ট দিচ্ছি, আমরা প্রত্যেকটা প্রবাসীর সুখে দুঃখে আপদে বিপদে আমরা আপনাদের পাশে থাকব।